হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ফোনের স্টোরেজটা পরিষ্কার করতে গিয়ে দেখি তোমাদের সাথে জানুয়ারির ব্লগটা তো শেয়ারই করা হয়নি, তাই ভাবলাম বেটার লেট দ্যান নেভার। অনেক দূরের রাস্তা ছিল, তাই বাসে করে সবাই মিলে যাচ্ছিলাম। আর আমাদের ফার্স্ট স্টপ ছিল সিমলাগড় কালী মন্দির। এখানে একটু চা খেয়ে নিলাম, তারপরে আরও চলতে চলতে দেখলাম আমাদের একটা হালকা ডিটুর নিলেই পূর্ব বর্ধমানের শ্রী জগদয়া শক্তিপীঠ পড়ে। এই আমরা সবাই মিলে ডিসাইড করি ওখানে যাওয়ার। মন্দিরের পেছনেই এই রকম জায়গাতে অনেক হাঁস আর মাছও আছে, মাছদেরকে খাবারও দেওয়া যায়, এখানে অতটা বারণ টারণ কিছু নেই। তো খুব সুন্দর জায়গাটা ছিল, খুব পিসফুল। আমরা ওখানে একটু পুজোও দিয়েছিলাম, তবে ওখান থেকে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হতো, কারণ বঙ্কাপাশি যাওয়ার জন্য আরও প্রায় 2 ঘন্টা ওখান থেকে টাইম লাগতো। এই জন্য ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে বঙ্কাপাশি পৌঁছে যাই। আর আমরা গ্রামের মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছিলাম, কারণ আমাদের ছোট যে বাসটা করা হয়েছিল সেটা ভেতরে ঢুকতো না। আমরা এখানে এসেছি বঙ্কাবাসী, আমরা পিকনিক করতে এসেছি। আমরা মাঠের মাঝখান দিয়ে হাঁটছি মাটির রাস্তায়, আর আমার খুব ভালো লাগছে। আর জলও আছে এখানে, এদিকে জল, এদিকে আমি মাঝখানে। So yeah, that's the update. দেখতেই পাচ্ছ এমনি আমি পৌঁছে কতটা এক্সাইটমেন্ট প্রকাশ করছি, কিন্তু আরও এক্সাইটমেন্ট বেড়ে গেছিলো, বিকজ যার জমিতে আমরা পিকনিক স্পটটা নিয়েছিলাম সে অনেক সবজি বসিয়েছিল। আর যেহেতু এগুলো নর্মালি আমরা হুট করে দেখতে পাই না, সেগুলো খুব ইন্টারেস্টিং লেগেছিলো আমার। তারপরে গিয়ে প্রথমে বেগুনিয়া স্টার্টার্স খেয়ে নিলাম আমরা। বেগুনিটা ক্রিস্পি ছিল না বটে, বাট টেস্টটা সিরিয়াসলি ভালো ছিল। তারপরে আমরা পেছনটা একটু এক্সপ্লোর করতে গেলাম। পেছনে ছিল সর্ষের ক্ষেত। অ্যান্ড দিস ইজ নট এ গুড টেরিটরি, এখানে খুব ভয়ঙ্কর কাদা আছে। সেই একটা জলাশয় ছিল, আর জাস্ট সি হোয়াট আর দে ডুইং। ওরা একটা ছোট নৌকা পেয়েছিল ওখানে, আর ওটাই ওরা চড়বে ভাবছিল, বাট দ্য প্ল্যান ব্যাকফায়ার্ড। আর তারপরেই আমরা লাঞ্চে বসে গেছিলাম। লাঞ্চে ছিল ডাল, আলু পোস্ত, বেগুনি, চিকেন কষা আর চাটনি, আর মিষ্টিও ছিল তার সাথে। তারপরে আমরা জাস্ট ওখানটা এক্সপ্লোর করছিলাম আশেপাশটা। অনেক ভিডিওস ফটোস তুলেছি, অন্যদেরকেও তুলে দিয়েছি। অ্যান্ড জায়গাটা না খুব পিসফুল ছিল, অ্যান্ড সবাই আমরা নিজেদের মতো করে এনজয় করছিলাম তারপরের টাইমটা। অ্যান্ড আমি জাস্ট ভাবছিলাম যে এইরকম শান্তি আর লাইফে কোথায় পাওয়া যায়। তারপরে ওখানে যে জমিটা দেখাশোনা করে সেই আমাদেরকে অনেকগুলো ভেজিটেবলস দেখাতে নিয়ে গেছিলো, অ্যান্ড ওখানের ভেজিটেবলস আমাদেরকে অনেকগুলো দিয়েও ছিল, বিকজ অর্গ্যানিক প্রোডাক্টস হুট করে বাজারে কোথায় পাওয়া যায়। আর তারপরে উই ওয়্যার জাস্ট কামিং ব্যাক হোম। আমাদের হয়ে গেছে ডে আউট, আর আমরা খুব মজা করেছি, অনেক কিছু তুলেছি। আর আমরা এই সুন্দর দিনটা শেষ করি ধাবার এক তরকা আর রুটি দিয়ে।